1 মিনিট করে সাক্ষ্য দেন, এই যে যে কয়জন হাত তুলেছেন। বারবার আর কোনো কি দরকার কি? লিপিকা কে? 1 মিনিট করে, বেশি না। প্রভাত বাবু আমি বলেন। প্রবোধ মিত্র, হ্যাঁ আমি প্রবোধ মিত্র বলছি আমার গতকাল আমি খুব অসুস্থ ছিলাম, জ্বর প্লাস তার সঙ্গে পেটের খুব সমস্যা ছিল। তো আমি সুস্থ হয়ে গেছি, যে ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আচ্ছা, হালেলুয়া, আমেন। ধন্য জি, আমেন। লিপিকা বলো, লিপিকা মিউট খোলো। মিউট খোলা যায় না? আচ্ছা, ক্লারা দিদি বলুন। আপনারা যারা হাত তুলেছেন কথা বলুন এক এক করে। হ্যালো, শোনা যাচ্ছে দাদা? হ্যাঁ, নাম না বললে তো বুঝি না কে কথা বলে। আঙ্কেল, আমি ক্লেরা বলছিলাম, ক্লেরা ইউএসএ থেকে, হুম, স্মিতার বোন, ছোট বোন। হ্যাঁ বলো। ওকে। তো প্রথমে আমি ঈশ্বরের মহা গৌরব করি, ধন্যবাদ করি, জয়ধ্বনি করি যে এই পার্লামেন্ট অফ গডের আমাকে আসতে সুযোগ দান করেছে প্রভু যিশু এবং আমার বোনের মাধ্যমে। এবং প্রভু যিশুর যে সুন্দর বাক্য, যে শোনার এবং বোঝার যে ক্ষমতা দিয়েছে আঙ্কেলের মাধ্যমে। আঙ্কেল যে সুন্দর বাক্য আমাদের এত সহজভাবে বুঝিয়ে দিচ্ছে, তাই ঈশ্বরকে ধন্যবাদ করি, যিশুকে ধন্যবাদ করি এবং আঙ্কেলের দীর্ঘ আয়ু কামনা করি এবং তার ফ্যামিলির আশীর্বাদে পরিপূর্ণ করুক। ধন্য যিশু, হালেলুয়া। এবং তোমার আমি হাজবেন্ড আসতে পেরেছে, সেইটাই তো হলো হ্যাঁ বড় সাক্ষ্য নাকি? হ্যাঁ সেইটাই হ্যাঁ, সাক্ষ্য, বড় বাস। সাক্ষ্য। বা সে আর 4 দিন আগে সে এসেছে আমেরিকাতে। তাই জন্য ঈশ্বরকে মহান ধন্যবাদ করি। এবং সে আচ্ছা, 19 তারিখে আমেরিকার ভিসা পেয়েছে, কিন্তু আমি নভেম্বরের 8 তারিখে স্বর্গরাজ্যের সিটিজেনশিপ পেয়েছি। তো ঈশ্বরকে আচ্ছা। ধন্যবাদ ধন্য করি। যিশু। ধন্য হ্যাঁ, যিশু, ঠিক হালেলুয়া। আছে। আর মানে এখন আর আবার পরে আর তাপসী গহরী ও শীতমানা হাত তুললেন, এটা তো আর হবে না। বা আমি আর শুধু একজনের কথাটা নেব, রিয়া শাহ। কারণ যারা রোগী আছেন তাদেরকে কিছু বলবো, তারপরে তারা প্রার্থনা করবে। বারবার তোমার কি কথা না বললে হয় আচ্ছা, নাকি? পরে খুব যারা আছে পরে ইম্পর্টেন্ট। দিতে পারবে, সুযোগ পাবে পরে। ঠিক আঙ্কেল আছে, পরে বলি, পরে এখন পরে বলি শেষে। আচ্ছা, তাহলে একটু পরে বলো। হ্যাঁ, সেইটাই আমি বলছি, যে যারা সুস্থ হতে চান তারা কতজন? তারা কি কেউ হাত তুলতে পারেন? এবং যে কোনো রোগ আপনার থাকুক, কারণ আমার প্রভু যিশু আপনাকে সুস্থ করতে চান, যদি পারেন হাত তোলেন। যারা তখন হাত আর তুলেছেন তারা আবার হাত তুলুন। আলপনা, তারপরে নমিতা, কার কাজ ছিল, রূপা হালদার। আমি নমিতা মান্না বলছি। আমার পেটে ঠিক আছে। হার্নিয়া আছে। মানে পেট যারা নতুন এসছেন, যারা আজকে প্রার্থনার জন্য এসছেন, তারা হাত তুলেছেন, আমরা দেখেছি। এবং তাদেরকে উদ্দেশ্যে বলছি যে প্রভু যিশু ভালো করে শুনবেন, প্রভু যিশু আমাদের সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি সব ক্রুশে তিনি তুলে নিয়েছেন। এবং প্রভু যিশু তুলে নিয়েছেন বলেই আজকে আমরা মুক্ত। তাহলে তাহলে কেন অসুস্থ হচ্ছে? মানুষ অসুস্থ হচ্ছে, মেইন কারণই হলো, যদিও আমি একটা বড় ক্লাসিফিকেশন বলি এবং এই ওয়ার্ডটা শুনলে মানুষ খুব ঘাবড়ে যায়, কিন্তু ওয়ার্ডটা হচ্ছে পাপ। পাপের জন্য যত প্রকারের অশান্তি এই আসে। তাহলে পাপটা কিরকম? একটা পাপ তো আছেই, মিথ্যা কথা, রাগ, হিংসা, গালিগালাজ, অহংকার এবং ক্ষমা না করা, এগুলো তো আছেই। অন্যান্য পাপও আছে, কিন্তু সবচেয়ে বড় পাপ ঈশ্বরকে বিশ্বাস না করা। তার মানে ঈশ্বর যদি বলেন আপনি সুস্থ, কিন্তু আপনি বলছেন আপনি অসুস্থ, তার মানে আপনি বড় পাপ করছেন, কারণ আপনি ঈশ্বরকে বিশ্বাস করেন না। আর যারা বিশ্বাস না করে, তারা, বাইবেল বলে, তারা ঈশ্বরকে কখনো সন্তুষ্ট করতে পারে না। সুস্থ করার মালিককে ঈশ্বর, তবে তিনি যদি সন্তুষ্ট না হন, তাহলে আপনি কি করে আশা করেন আপনি সুস্থ হবেন?
আরেকটা কারণ হলো যে আপনি মাথার ভিতরে আপনাকে শয়তান বিভিন্ন রকমের রোগ পীড়া ব্যাধি, মানে ক্ষমা না করা, অশান্তি করা, এগুলো নিয়ে আসবে। আর আপনি যদি সেইগুলো ক্ষমা না করেন আর যদি ওই কথাগুলো বলেন, তাহলে আপনি বড় পাপ করলেন, এবং এগুলো হলো মেইন কারণ আপনার রোগ পীড়া ব্যাধি হবে। তৃতীয় কারণ হচ্ছে যে জয় যিশু, রিয়া সাহা বলছি। কথা আমি কথা বলছি, তোমরা যদি শুনতে চাও তাহলে শোনো, আর যদি আমি ওইভাবে প্রার্থনা করব না। রিয়া সাহা বারবার বললেই আমি প্রার্থনা করব না, আমাকেও বুঝতে হবে। কারণ কেন অসুস্থ হলা তোমরা? রিয়া সাহা বারবার হাত উঠাচ্ছে, বলছে কেন অসুস্থ হয়েছে তোমার ননদ, এবং সবচাইতে কেন অসুস্থ হয়েছে? কারণ তোমরা সবাই ঈশ্বরকে অসন্তুষ্ট করেছো। এই যে আমাকে ডিস্টার্ব করলা, তোমরা ঈশ্বরকে অসন্তুষ্ট করেছো। যারা অসন্তুষ্ট করে তাদের শয়তান তাদের উপরে রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি সব নিয়ে আসবে, এবং শুধু তাই না, মেরে ফেলবে, জগৎ থেকে সরিয়ে দেবে। শয়তান করবে, ঈশ্বর করেন না। এবং যারা দুই রকমের কাজ করে, যে একদিক ঈশ্বরকেও দেখে জগৎকেও দেখে, জগতের অন্যান্য বই পুস্তক ইত্যাদি অন্যান্য যাগুলো আমি বোঝাতে চাচ্ছি নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, যে সেগুলো সব করে, তারাও কোনোদিন সুস্থ হবে না। তারাও কোনোদিন সুস্থ হবে না। আর আরেক লোকরা সুস্থ হয়, প্রভু সুস্থ করেন, কিন্তু তাদের সুস্থতা কোনোদিন থাকে না, যারা ঈশ্বরের সঙ্গে থাকেন না। যেমন আজকে রিয়া সাহা আসছে, হয়তো দেখা যাবে রিয়া সাহা আর সারা বছরের আর নাই, এবং যখন নাই তখন এদের উপরে অশান্তি থাকবে, চিরকাল অশান্তি থাকবে। এবং আজ না হলে আজকে ভালো, কিন্তু ঠিকই এক সময় না এক সময় শয়তান, কারণ শয়তানের নিয়ম হলো সে সঙ্গে সঙ্গে অশান্তি আনে না, সঙ্গে সঙ্গে অশান্তি আনে না। প্রথমে আস্তে আস্তে ওই মাছ ধরার মতন, বড়শি দিয়ে মাছ ধরার মতন, প্রথমে একটু চারি দেয়, একটু দেয়, আস্তে 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 মাছটাকে যখন ধরা হয় তখন সেরকম। কিন্তু তারপরেও ঈশ্বর ওই মাছকে যেমন মানে ছুটে যায় কোনো কোনো মাছ, ঠিক একইভাবে ঈশ্বর মানে ঈশ্বরের সন্তান এত ভালোবাসেন যে তাদেরকে রক্ষা করেন, যদি তারা সেইভাবে প্রভুর কাছে থাকে। আর সবচাইতে বড় বিষয় হলো যে সুস্থতা তো হবে, কিন্তু আমি গতকালকেও এক ভদ্রলোককে বলছিলাম যে আপনি সুস্থ তো থাকবেন, সেটা বড় কথা না, কিন্তু আপনি কি স্বর্গে যাবেন, নাকি কোটি কোটি বছর আগুনে পুড়বে? কোটি কোটি বছর আগুনে পুড়তে চান? যিশুকে যদি আপনি না চেনেন, বাইবেল বাইবেল হচ্ছে যিশু বাক্য, এই বাক্য যদি আপনি না পড়েন আর প্রভুর কাছে সময় না কাটান প্রভুর সঙ্গে, আপনি তার সঙ্গে যদি আপনার সুসম্পর্ক না হয়, আপনি জগতে অনিল ঋষি যদি সুসম্পর্ক না থাকে আমাদের, মানে কারোর সঙ্গে, সে মনে করেন ঢাকায় আসবে, রক্সি বাবার সঙ্গে যদি সুসম্পর্ক থাকে, তাহলে অনিল ঋষি এসে রক্সি বাবার বাড়িতে থাকতে পারবে। কিন্তু সুসম্পর্ক না থাকলে অনিল ঋষি আলাদা জায়গায় থাকবে, এবং ওইভাবে হবে। ঠিক একইভাবে আপনার সঙ্গে যদি ঈশ্বরের সুসম্পর্ক না করেন, আপনি নরকে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। কোটি 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 কোটি, আর কোটি কোটি বলা যাবে না, কত কোটি সব আগুনে পুড়বেন। কোনটা আপনি নেবেন? এই সুযোগ মানুষ মারা যাওয়ার পরে আর কোনো সুযোগ নাই। আপনি হয় মৃত্যুর পূর্বে যিশুকে গ্রহণ করবেন, অথবা যিশুকে বাদ দেবেন,
যিশুর সঙ্গে সম্পর্ক কাটাবেন, যিশুর সঙ্গে থাকবেন, আর নতুবা শয়তানের সঙ্গে থাকবেন। দেয়ার ইজ নো আদার ওয়ে। দুইটা পৃথিবীতে দুইটা পথ। একটা পথ হচ্ছে যে আপনি জগতের আনন্দ করবেন, জগতের খাওয়া দাওয়া করবেন, জগতে বেড়াবেন, জগতে যা ইচ্ছা তাই করবেন, যিশুর কাছে সময় নাই, সময় নাই, সময় নাই। আপনার এই হবে, কোনো সময় নাই যিশুর সঙ্গে। আপনি নরকে যাবেন, যাবেন, যাবেন। কারণ যিশুর লাগে সম্পর্ক না থাকলে যিশুর বাড়িতে গিয়ে থাকতে পারবেন না। আর যদি আপনি যিশুর সঙ্গে এই আজকেই আপনাকে মানে ডিসিশন নিতে হবে, কারণ আপনি জানেন না যে আপনি আজকে রাতের পরে কালকে ভোরবেলার সকাল দেখবেন কিনা। আপনাকে ডিসিশন নিতে হবে আজকে রাতে যে আমি যিশুর সঙ্গে থাকব। কারণ প্রভু যিশুর পথে যদি আপনি থাকেন, আপনাকে, আপনার পরে শয়তান যদি রোগ পীড়া ব্যাধি আনিও তা রাখতে পারবে না। আপনাকে তিনি দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করবেন, আপনার ভান্ডার পূর্ণ থাকবে, আপনার টাকা পয়সা থাকবে, কোথা থেকে আসবে আপনি জানেন না। প্রভু সেইভাবে কাজ করেন। শয়তানের কাজ হচ্ছে খালি চুরি করে নেওয়া, আর ঈশ্বরের কাজ হচ্ছে খালি আশীর্বাদ করা। কারণ ঈশ্বর মানুষকে ভালোবাসেন। তাই তিনি কি করলেন? তার প্রিয় পুত্র প্রভু যিশুকে জগতে পাঠিয়ে দিলেন, বললেন মানুষরা যেন কেউ নরকে না যায়, কারণ তার ইচ্ছা না একটা প্রাণীও নরকে যায়। তার ইচ্ছা যেন প্রত্যেকটা প্রাণী স্বর্গে যায়। এই স্বর্গে যাওয়ার যারা পথিক এবং যারা এই ডিসিশন নেবেন, মনোনয়ন নেবেন আজকে যে আমিকে স্বর্গে যেতেই হবে, তারা সকলে আজকে সুস্থ হয়ে যাবেন। আর যারা অন্য রকম ডিসিশন নেবেন যে না ঠিক আছে প্রার্থনার জন্য এসছি, হলে হবে, না হলে না হবে, যিশু অনেককে সুস্থ করতে পারেন না, সেটা আপনার খুশি। আর যারা সম্পূর্ণভাবে সুস্থ হতে চান, সুন্দর থাকতে চান, ভান্ডার পূর্ণ হতে চায়, কিন্তু আপনি যদি আপনাকে যে আপনি যেই যিশুরে গ্রহণ করলেন, আপনি এটা ভাববেন না যে একেবারে অটোমেটিক সঙ্গে সঙ্গে আপনার সব কিছু হয়ে যাবে। নাও হতে পারে, কারণ ঈশ্বরও আপনাকে বুঝতে চান। ঈশ্বরও আপনাকে বুঝতে চান। ইংরেজিতে একটা কথা আছে, লং সাফারিং। খুব ভালো করে শোনেন এই কথাটা সকলে। লং সাফারিং মানেটা কি? লং সাফারিং মানে হচ্ছে ঈশ্বর মানুষের সঙ্গে ধৈর্য ধরেন, বারবার ক্ষমা করেন, ধৈর্য ধরেন, কিন্তু একটা স্টেজে আর মানে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া সত্ত্বেও, বারবার বলছি, ঈশ্বরের আশীর্বাদ পাওয়া সত্ত্বেও মোশি মহা আশীর্বাদ পেলেন, কিন্তু তিনি দ্বিতীয়বার গণনা পুস্তক 20 অধ্যায় সেখানে তিনি বললেন যে তুমি পাহাড়ের কাছে গিয়ে জল চাও, কিন্তু দিয়ে বাড়ি দিলেন। একটু অবাধ্য হওয়ার জন্য যিশু বললেন তুমি কনান দেশে ঢুকবে না। গীতসংহিতা 106:36, তুমি ঢুকবে না। লং সাফারিং। আমরা যারা ঈশ্বরের সঙ্গে থাকি, কেন কাঁদতে হয় আমাকে? আজকেও আমি মানে কেন দেরি হলো? কারণ আমি প্রভুর সঙ্গে, কারণ হিসাব করছিলাম, কারণ প্রায় 6টা বছর আমাদের হচ্ছে। 6 বছরে আমি কি করেছি, প্রভু কি করেছেন এই পার্লামেন্ট অফ গডের জন্য, আপনাদের সকলের জন্য চোখের জলে প্রার্থনা করছিলাম, প্রত্যেকের উপরে রক্ত আরোপ করছিলাম। কেন? এবং প্রত্যেকের জন্য মানে নাম ধরে ধরে প্রার্থনা করছিলাম।
অনেকের নাম ধরে যতদূর ছিল, তারপরে যখন ছিল না তখন আপনাদের মানে সকলকে প্রিয় চির, কারণ এত নাম তো আর আমার মনে থাকে না। এবং আপনাদেরকে প্রভু আশীর্বাদ করেন, কিন্তু লং সাফারিং হচ্ছে ঈশ্বর সুযোগ দেন, মানুষকে তিনি সুযোগ দেন, কিন্তু মানুষ যখন ক্রমাগত অবজ্ঞা করতে থাকে, আজকে আপনি সুস্থ হবেন, কিন্তু তারপরে যখন আপনি ক্রমাগত এইটা অবজ্ঞা করতে থাকবেন, তখন ঈশ্বর আর তখন করে না। বাইবেলে আছে ঈশ্বর তখন খরগোশ, আপন খরগোশ আন দেন, তিনি ছেড়ে দেন, আর শয়তান তখন, বাইবেলে আছে, প্রথম করন্থীয়তে আছে যে তখন আত্মাটাকে মানে শরীরটাকে শয়তানের হাতে সমর্পণ করে দিতে হবে এবং আত্মাটা কোনো মতে রক্ষা পাবে, কিন্তু শরীরের উপরে শয়তান প্রবলেমের পর প্রবলেম আনবে। এটা শয়তান আনে। কেন? কারণ আপনি শয়তানকে সুযোগ দেন। কিভাবে সুযোগ দেন? সুযোগ দিচ্ছেন আপনি জগৎকে ভালোবাসছেন, যিশুকে ভালোবাসছেন না। এবং শয়তানের কাজই হচ্ছে জগৎকে ভালোবাসাবে, আপনাকে সিরিয়াল দেখাবে, আপনাকে ব্যস্ততা বলবে, আপনার একটা অফিসের কাজ নিয়ে আসবে, আপনার একটা অমুক কাজ, যেটা হয়তো সেই সময় না করলেও হয়, কোনো দরকার নেই। আপনাকে কি করে মানে সরাবে বাইবেল থেকে, প্রার্থনার থেকে, ঈশ্বরের সঙ্গে মানে মিলন থেকে সরাবে, এতে শয়তান ভীষণ ব্যস্ত 24 ঘন্টা। এমনকি আমরা যারা আছি আমাদের জন্য শয়তান ব্যস্ত। কিন্তু এই জন্যই বাইবেল বলেছে সুযোগ কিনিয়া লও, কারণ এই কাল মন্দ। বুঝতে পেরেছেন যারা অসুস্থ আছেন? তাহলে প্রভু যিশু আমাদের সমস্ত পাপ, রোগ পীড়া, ব্যাধি তুলে নিয়েছেন। আপনি যদি এইটা বুঝে প্রভু যিশুকে গ্রহণ করেন, আপনার যে কোনো রোগ পীড়ার ব্যাধি আছে আপনি সুস্থ হয়ে যাবেন। আমেন। মাইক খুলে দাও। আমেন। আমিন 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 হালেলুয়া আমিন তাহলে আমিন আমেন হয়, আমিন 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 না সবাই না, আমিন যারা যারা আমিন অসুস্থ, আমিন আমিন যারা অসুস্থ। আমিন হালেলুয়া আমিন বলো বাবা। আমিন। আচ্ছা, তাহলে আমার সঙ্গে সঙ্গে সকলে প্রার্থনা করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য প্রভু যিশুর জন্য সকলে, রিয়া সাহা বা যারা প্রার্থনা চেয়েছে, মন দিয়ে অন্তর দিয়ে এই প্রার্থনা যদি করে, তাহলে তাদের জন্য সুফল আসবে। অন্তর থেকে, খালি মুখে মুখে না, তোতা পাখির মতন না, যে আমি যা বলছি আমি তা একেবারে স্পষ্ট রূপে অন্তর থেকে বলছি এবং আমি এইটাই হলো আমার প্রার্থনা। যদি বলেন তাহলে আপনি সব পূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন। আমি আর একবার সুযোগ দিচ্ছি। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া, ব্যাধি, রোগ পীড়া, ব্যাধি, অভাব, অনটন, অশান্তি অভাব, অনটন, অশান্তি ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে আসো। তুমি আমার অন্তরে আসো। আমি মুখে স্বীকার করি আমি মুখে স্বীকার করি প্রভু যিশুই প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। জগতের পাপ, মন্দতা, রোগ পীড়া, ব্যাধি, জগতের পাপ, মন্দতা, রোগ পীড়া, ব্যাধি, অভাব, অনটন, অশান্তি অভাব, অনটন, অশান্তি আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যিশুই প্রভু যিশুই আমার জীবনের প্রভু।
আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। রিয়া সাহা, অন্যরা যারা সুস্থ হলেন তারা একটু ওঠেন, হাঁটেন, দেখবেন যে আপনার কোনো আর লাগছে না। রিয়া সাহা, মানে তোমার ওই লোকের নাম কি, ননদের নাম কি? এসে তাতে চটির হাঁ বেড়ে বেড়ে এসে তাতে চটির হাঁ আমিন আমিন। অন্যদের মিউট করো না ভাই, অন্যদের মিউট করো রিয়া না। সাহার ওই সেই কি আছে, রিয়া সাহা না চলে গেছে? যে সেই যে আইসিইউতে আছে তার নাম কি? রিয়া সাহাকে দেখছি না। ও ওই সময় চলে গেছে, আপনি কথা বলা ও শুরু করেন সাথে সাথে। ও আচ্ছা, ও আসলে মানে এমনি আসছে, ও এমনি এসছে। আমি বুঝে ফেলেছিলাম যে ও এমনি এসছে, খুব একটা আচ্ছা। অন্য কারো মানে যারা সুস্থ হলেন তারা ই করবেন, তারা সুস্থ, যারা সুস্থ হয়েছেন তারা হাত তুলে প্রভুকে গৌরব দেন। হ্যালো স্যার, আমি মলয় বলছি। হ্যালো মলয়ের কি অবস্থা হচ্ছে? হালেলুয়া, ধন্য যিশু। স্যার, আমি আমি মলয় হৈমন্তী বলছি। শুক্লা স্নাল। একটু আমি একজন করে গত মলয়দা বলছে দিদি। হ্যাঁ, অক্টোবরের 25 থেকে হ্যাঁ বলেন। গত অক্টোবরের 25 সালের অক্টোবর থেকে টাইফয়েডে ভুগতেছিলাম। অনেক ইনজেকশন, 20টা ইনজেকশন, এরপর আর অনেক অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার পরেও আমার টাইফয়েড সেই 320-এর জায়গাতেই ছিল। আমি অনেক কষ্ট পাচ্ছিলাম, শরীরে অনেক ব্যথা যন্ত্রণা এগুলো ছিল, কিন্তু এই মুহূর্তে আমার শরীর অনেকটা ভালো লাগছে। জয় যিশু, হালেলুয়া, কি নাম প্রেজ দ্য তোমার? লর্ড। আমার নাম হৈমন্তী শুক্লা স্নাল। হ্যাঁ, তুমি সুস্থ হয়ে গেলে, আর লাগবে না তোমার ওষুধ খাওয়া, যাও। আমেন। স্যার, আমি থ্যাংক মলয় ইউ। বলছি। স্যার, আমার পাশে একটা আমার পিসি এসেছে, মানে ওনার ফোন নেই, আমার কাছে এসেছে বাড়িতে। আমি যখন কালকে আমার মা বলে আসার পরে ওই পিসি আমার বাড়িতে আসে। এখন পিসির মানে 3 মাস ছাড়া ছাড়া রক্ত চেঞ্জ করতে হচ্ছে। সে পিসির মানে শরীর দুর্বল থাকছে, মানে ঘুম হচ্ছে না। এখন প্রার্থনা নেওয়ার পরে এখন সেই পিসি চাঙ্গাই হয়ে গেছে। দুর্বল ধন্য মানে আর যে যিশু, দুর্বলটা যে ছিল সেই দুর্বলটা আর নেই। ধন্য যিশু। ধন্য যিশু। পিসির আর নাম আমার কি? দিদা ছবি মালিক। আচ্ছা, আঙ্কেল আঙ্কেল ওই আঙ্কেল আঙ্কেলই বলবে, আর দরকার নাই তাদের বলার, আঙ্কেল খালি আমি আঙ্কেল বলছি আঙ্কেলই বলতে বরুণ থাকবে, দাস। মনে হবে না আমার না আঙ্কেল, প্রত্যেকটা উত্তর দিতে হবে। আমি বাদ দাও, বলছি বরুণ দাস বলছি আঙ্কেল। আর আমার বলতে আমার হবে না। আমার আমার বউ, আমার আমার বাচ্চা শরীর খারাপ হয়েছিল, যিশু নামে ওরা সুস্থ আঙ্কেল। প্রভু যিশুকে ধন্যবাদ। থাকবেই তো, সুস্থ হবেই, কারণ প্রভু যিশুর হ্যাঁ কাজই আঙ্কেল, হলো সুস্থ ধন্যবাদ করা। আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ, কোটি কোটি ধন্যবাদ ঈশ্বরকে, নাম না প্রভু বললে যিশু নামে। কাউকে কথা বলতে দেবে না, সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবে। আমার নাম বরুণ দাস আঙ্কেল, আমি কালকেও ছিলাম। বরুণ দাস আমার নাম। আচ্ছা, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি হয়তো এখন একটু পরে চলে যাব, কারণ আমার আর হ্যাঁ একটা আঙ্কেল। প্রোগ্রাম আছে। আর আচ্ছা আগামীকালকেও বলে দিচ্ছি, আপনারা যদি, আমি চেষ্টা করব যত আগে পারি, কিন্তু যতক্ষণই হয়, কারণ আগামীকালকে আমার মানে 3টা চার্চে, মানে জুমে একটা, আর অন্য চার্চে আরো 2টো, বিকেলে আবার আর একটা চার্চে প্রচার আছে। সুতরাং আমি হয়তো আগামীকালকে মানে খুব একটা বেশি সময় কি থাকবো কিনা সেটা আমি এখনো বলতে পারি না, যেভাবে প্রভু চালাবেন। এই, আর যদি কেউ সুস্থ হয়ে থাকেন, শুধু 1টা 2টো সাক্ষ্য নেব, এরপরে আপনারা চলে যান আপনাদের সাক্ষ্যে। আমি হয়তো এখন চলে যাব আর কি। ধন্য যিশু, হালেলুয়া। আমি তনুশ্রী। প্রার্থনায় বসার আগে আমার খুব পায়ে হাতে যন্ত্রণা করছিল, এখন পুরো ভ্যানিশ হয়ে গেছে। আমি যিশু নামে সুস্থ হয়ে গেছি।
ধন্য আমেন। যিশু, যিশু নামে চাই, আমিন। আমেন। ধন্যবাদ যিশু। রূপা হালদার। জয় যিশু আঙ্কেল, আমি পিয়াসা বিশ্বাস বলছি। আমার চোখ এখন অনেক ভালো আছে আঙ্কেল, প্রার্থনা নেওয়ার পরে আমি পুরো সুস্থ হয়ে গেছি। আমি আর স্কুলে যাচ্ছি, প্রাইভেটে যাচ্ছি, বাইরে বেরোচ্ছি, আমি আর চশমা পরি না। আমেন। যিশু আমাকে পুরো সুস্থ করে দিয়েছে, যিশু নামে চাই, আমেন। আমার নাম বিদ্যারানী মাইতি। আমি অসিত মানার এই ফোনে বাক্য শুনছিলাম, কোনো আমার ভাইপো হয়। আর এই প্রার্থনা আমি শুনছিলাম, আমার খুব কোমরের যন্ত্রণা, তো কোমরে অপারেশন আছে। এই শোনার পর আমার কোমরের ব্যথা, যন্ত্রণা, টান একদম সুস্থ, সুন্দর, আরাম মানে উপভোগ করছি যিশু নামে। তাই যিশু নামে আমি সাক্ষ্য দিলাম, আমেন। আমি রূপা হালদার বলছি। আমি যেদিন অনলাইনে যুক্ত ছিলাম সেদিনই আমি বিশ্বাস করি আমি সম্পূর্ণ সুস্থ। তবে আমি হাত তুলেছিলাম আমার জায়ের জন্য প্রার্থনা চেয়েছিলাম। আর আজকের তার ডেলিভারি হবে, সে খুব কষ্ট পাচ্ছে। তবে তার সঙ্গে আমার কথা হয় না বলে আমি প্রভু যিশুর কথা তাকে বলতে পারিনি। তো আমি এটাই প্রার্থনা চেয়েছিলাম, সে কষ্ট পাচ্ছে, যে সুন্দরভাবে ডেলিভারিটা হয়ে যায়। তো এই জন্যই আমি প্রার্থনা চেয়েছিলাম। কোয়েল হালদার আমার জায়ের নাম। যিশুকে জানে? না আঙ্কেল জানে না, আমি বলতে পারিনি তাকে এখনো প্রভু তাহলে যিশুর কথা। তাহলে তুমি বলো, তারপরে দেখা যাবে। জয় যিশু, আমি রিয়া সাহা। তুমি তো ছিলে না, তুমি তো চলে গেছো। হ্যাঁ, হ্যাঁ স্যার, ওই একটু খবর এমন আসছে না স্যার, একটু একটু লেফট হয়ে গেছিলাম স্যার। স্যার ওরা বলছে দিদি আর নেই স্যার, তাই কি করবো বুঝতে পারছিলাম না স্যার। স্যার আপনি একটু প্রার্থনা করে দিন না স্যার, একটু যিশু পিতা একটু মিরাক্কেল করে দেবে স্যার, একটু যা প্রার্থনা করার আপনি স্যার। করে দিন। ছোট বাচ্চা স্যার, তার 10 বছরের ছোট বাচ্চা স্যার। এখন তো অনেক দেরি হয়ে গেছে। এখন যদি মরে যেয়ে থাকে তাহলে তো আর আমি কি করতে পারবো? যদি মিরাক্কেল, যিশু পিতা যদি একটু মিরাক্কেল করে দেয়। আমি মিরাকেল যিশু করতে পারেন, কিন্তু হ্যাঁ তোমরাই যিশুরে বিশ্বাস করো না। এখন তোমরা সতর্ক হও, কারণ স্যার, এইরকম মানে তোমরা যদি যিশুর পথে না থাকো, তোমরা যদি সতর্ক না হও, শয়তান এইরকম ভাবে মানে তোমাদের উপরেও আনবে। স্যার বিশ্বাস করি স্যার, স্যার বিশ্বাস করি স্যার, সুতরাং আমরা যদি বিশ্বাস করি। তোমরা কথা শোনো, আমার কথা শোনো, যদি হ্যাঁ স্যার। তোমাদের ঈশ্বর মানে বোঝাচ্ছেন যে যদি তোমরা খালি তোমরা না, প্রত্যেকে, ইভেন আমি যদি সতর্ক না হই, সতর্ক মানে কি, মানে প্রভুর পথে থাকবো, শয়তান অনেক কিছু চেষ্টা করবে। সুতরাং প্রভুর পথে থাকো, প্রতিদিন এই জুমে আসো। এখন যে চলে গেছে, এখন আর আমরা কিছু করতে পারি না, কারণ আমি তাকে জানিও না, কিছু করতে পারি না, চলে গেছে। এখন আর কোনো মিরাকেল আর কি হবে? বরং নিজেরা এখন সতর্ক হও, সে তো চলে গেল, কিন্তু তোমরা যেন স্বর্গে যেতে পারো। তোমরা কি আমার সঙ্গে প্রার্থনা করেছো না করো নাই? না স্যার, আজকে স্যার আজকের করলাম নতুন সব হ্যাঁ। হ্যাঁ, ওই তো আজকে প্রার্থনাই করো নাই, তাহলে আর কি করা যাবে? যাই হোক, তোমরাও, আমি বুঝে গেছি যে তোমরা ওইরকম বিশ্বাসী না, এবং তোমরা আসছো খালি ওই এইটুকুর জন্য, আর কিছুর জন্য আসো নাই। জয় যিশু। তোমরা ঈশ্বরের আশীর্বাদ মানে তোমরা স্বর্গে যাওয়ার জন্য আসো নাই। তোমরা আসছো হলো এখানে শুধু একটু ভাবো যে কোনোভাবে একটা মিরাকেল হয় কিনা। কারণ স্বর্গে যাওয়ার জন্য যদি আসতে, তাহলে এই প্রার্থনা করতে, আর এই প্রার্থনা করলে মিরাকেলটা ঠিকই হতো। কিন্তু তোমরা প্রার্থনাটা করলে না, শয়তান এটাও করাতে দিল না। কারণ আমি বলেছি যে এই প্রার্থনা যারা করবে তারা সকলে সুস্থ হবে। এবং তুমি যদি করতে, তোমার এসে সঙ্গে সঙ্গে প্রার্থনার পরেই আমি তোমাকে ডাকলাম, কিন্তু তখন তোমরা বেরিয়ে গেলে। কিছু করার নাই আমার। এখন তোমরা যদি বাঁচতে চাও, স্বর্গে যেতে চাও, নরকে যদি কোটি কোটি বছর আগুনে না পুড়তে চাও, তাহলে প্রতিদিন এসো। এই যে প্রার্থনাটা তো করলেই না। হাফিজ সাহেব বললেন যে প্রার্থনা করো, কিন্তু তুমি শুধু ওই দিকেই গেলে। কি করলে? কি লাভ হলো? ফোনটা ধরলা, সংবাদ শুনলা, কিছু করতে পারলা?
কিন্তু যদি এই প্রার্থনা করতা, ওই হয়তো মারা যাওয়ার আখ্যানে প্রভু মিরাকেল করে ফেলতে পারতেন, কিন্তু তোমরা করলে না। তোমরা নিজেরাই দায়ী, কিছু করার নাই আমার। কারণ আমি অ্যানয়েন্টিং যতক্ষণ, কারণ তোমরা এগুলো তো বোঝো না, যে আমি যখনই কথাটা বলছি যে এই মুহূর্তে যারা প্রার্থনা করবে, এবং আমি জানতাম তখনও, কিন্তু কিন্তু সঙ্গে সঙ্গে আমি খোঁজ নিলাম এবং সকলে আমাকে বললো রিয়া সাহা বেরিয়ে গেছে। তো হলো না, তোমরাই প্রার্থনা করলে না, তোমরাই দায়ী হয়ে গেলে। এখন নিজেরা অন্তত রক্ষা পাও, নিজেরা রক্ষা পাও, ঈশ্বরকে আগে স্থান দাও। কি করবে বলো আমাকে, তাড়াতাড়ি ডিসিশন দাও, আমি এখন বেরিয়ে যাব, আমি আর থাকবো না। ঈশ্বরকে স্থান দেবে নাকি না জগৎকে স্থান দেবে? আর যদি ঈশ্বরকে স্থান দাও, প্রতিদিন কি এই জুমে আসবে না আসবে না, এটাও আমাকে বলো। এখানে আসলে তোমাকে কোনো টাকা দিতে হবে না। দেখো তোমরা যারা যারা আছো আমাকে বলো। হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা প্রতিদিন জয়েন করবো, আমরা প্রতিদিন join করবো। ঈশ্বরকে স্থান দেবো স্যার। ঈশ্বরকে স্থান তাহলে দেবো। যদি স্থান দাও, তাহলে আমার সঙ্গে আমি আর একটা সুযোগ দিচ্ছি, কিন্তু এই প্রার্থনাটা যদি সেই সময় করতা, কি জানি প্রভু হয়তো তোমার ওই ননদের উপরে দয়া করতো। আমরা প্রথমের দিকে প্রার্থনা করেছিলাম স্যার। তো আমার সঙ্গে প্রার্থনা করো নাই, নিজে এই মাত্র বললা, আবার আর একবার বলছো প্রার্থনা করেছিলাম। কোনটা মানে তোমাদের জীবনের সত্য? মিথ্যার ভিতরে ঢুকো না। আমার সঙ্গে যাই হোক, আর একবার আমি সুযোগ দিচ্ছি, প্রার্থনা করেন, কারণ প্রভু প্রত্যেককে ভালোবাসেন। প্রভু চান প্রত্যেককে যেন আমরা স্বর্গে যাই। এখন যদি রিয়া সাহারা এই সুযোগে প্রার্থনা করে তো ভালো, আর নতুবা কিছু করার নেই। কিন্তু এই সুযোগে প্রার্থনা করলে তার যে ননদের কিছু হবে, সে যদি জীবিত থাকতো তাহলে আমি কিছু করতে পারতাম, কিন্তু সে যদি মরে যেয়ে থাকে তাহলে আর কিছু করার উপায় নেই। আমার সঙ্গে এই সুযোগ, ওই যে ওরা এখনো গল্প করছে, ওরা প্রার্থনা করবে না রিয়া সাহারা, আমি জানি। না না স্যার, শুনছি স্যার। ওরা এখন নিজেরা গল্প করছে। না না স্যার, গল্প আমরা করো, তাহলে আমি স্যার চলে যাই। না, আর হবে না 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 তোমাদের স্যার, দ্বারা। আমরা স্যার আমরা না শুনছি না, স্যার। আমরা স্যার শুনছি স্যার, স্যার আমরা আমরা শুনছি স্যার। শুনছি। স্যার আমার খারাপ সঙ্গে ভাববেন না সঙ্গে স্যার। সবাই আবার প্রার্থনা করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। আমি তোমাকে আমি তোমাকে ধন্যবাদ জানাই। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার জন্য তুমি আমার জন্য এই জগতে এসেছো। জগতে এসেছো। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশু রক্ত দিয়ে স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি স্বর্গের বাবা স্বর্গের বাবা প্রভু যিশুকে প্রভু যিশুকে কবর থেকে উঠাইয়াছেন। কবর থেকে উঠাইয়েছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে প্রভু হিসাবে আমার জীবনে গ্রহণ করলাম। আমার জীবনে গ্রহণ করলাম। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমাদের জীবনে প্রভু। জগতের পাপ মন্দতা, জগতের পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনটন আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু আমাদের জীবনের প্রথম যিশু। প্রভু যিশুই প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু।
ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, যিশু নামে চাই, আমেন। আমেন। যদি অন্তর থেকে এই প্রার্থনা করে থাকো, তোমাদের নাম স্বর্গে লেখা হয়ে গেল, তোমরা সকলে স্বর্গে যাবে, কিন্তু প্রভুর সঙ্গে লেগে থাকতে হবে। হ্যাঁ স্যার, যদি সব সময় তোমরা লেগে থাকো, সব লেগে সময়। থাকো তাহলে স্বর্গে অবশ্য অবশ্য করে যাবে। এবং এখন প্রভু তোমার পক্ষে কাজ করবেন, তোমাদের পক্ষে। এখন প্রভু তোমার জন্য যুদ্ধ করবেন। এই যুদ্ধ তোমার না, প্রভুর। স্যার। যত লোক প্রভু যিশুর কাছে আসবে, তিনি তাদেরকে হাতে করে তুলে নেবেন, বুকে করে তুলে নেবেন, কোলে করে তুলে নেবেন, তাদেরকে বলবেন, আমি তোমার বাবা, তুমি আমার সন্তান। সুতরাং তোমরা সেইভাবে থাকো, ঠিক আছে? হ্যাঁ স্যার, সব সময়, সব সময়। আমেন। আচ্ছা, আর আমেন। কারো কিছু আছে নাকি আমি জানি না। তো আঙ্কেল ওরা আমার ওরা পরিবার বলে এসেছে আমার দিয়েছে কাছে। যে নাই, রিয়া সাহা তোমার ওই ননদার নাই। আচ্ছা হ্যাঁ স্যার, এই তো। আচ্ছা, ঠিক আছে। তো আর তোমরা নাও, সেবাস্টিন তোমরা টেক ওভার করো, এবং তোমরা হাফিজ তো ওদিকে ব্যস্ত থাকছে, আজকে শনিবার। রক্সি বাবা, তোমরা প্রভুর ভোজের ব্যবস্থা করো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। না না না, তোমাকে বলছি না, আমি রক্সি সাহেবকে বলছি। সরি স্যার। ঠিক আছে, বুঝলাম। হুম। রমেশের যিনি আঙ্কেল বলতেছিল আমার তার দাদার স্ত্রী এসেছে আমার পাশে। এসেছে। আচ্ছা, কোন দাদা? রমেশের রমেশের দাদা রমেশকে এসছে, বলতেছিল। যদি আমার আমার দাদা সঙ্গে আঙ্কেল, আমার নিজের প্রার্থনা দাদা করে বন্ধু থাকে এসেছে আমার তাহলে পাশে। সুস্থ হয়ে গেছে। তাহলে আপনি বলছিলেন যদি কেউ আসে, তখন ওই যে তার বেড শোর ছিল তো, এটা নিয়ে হলো বলছিলেন কেউ আসলে তাহলে হেল্প করতে। ও আচ্ছা, রমেশের, আচ্ছা বলেছিলাম। আচ্ছা, তাহলে মানে আজকে এখন 10টা 15 বেজে গেছে। রমেশ, তুমি তোমাকে ধরতে পারবে? হ্যাঁ আঙ্কেল, হ্যাঁ। তাহলে ধরো, উঠো, তুমি উঠে যাও, যিশু নামে উঠে যাও। আজকে একটু হোক, তারপরে তুমি নেক্সট উইকে তোমার পাশে নিয়ে নিও তখন। এখন আর তো বলেছি যখন। ছবি দিতে পারো ইচ্ছা করলে। তোমার গৌরব প্রশংসা করে প্রভু যীশু, তোমার ধন্যবাদ করে প্রভু যীশু, তোমার গৌরব প্রশংসা করে প্রভু যীশু, ধন্য যীশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যীশু, ধন্য যীশু, হালেলুয়া, হালেলুয়া, তোমার গৌরব প্রশংসা করে প্রভু যীশুর নামে প্রভু যীশু, ধন্যবাদ করে প্রভু যীশু, প্রভু যীশু, তোমার প্রভু যীশু, তোমার গৌরব প্রশংসা করে প্রভু যীশু, তোমার কাজ করবে প্রভু যীশু, তোমার কাজ করবে প্রভু যীশু, তোমার সারা জীবন তোমার কাজ করবে প্রভু যীশু, হালেলুয়া, ধন্য যীশু, ধন্য যীশু, ধন্য উঠলো, যীশু, ছবি দাও ধন্য যীশু, যদি দিতে চাও। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যীশু, তোমার কাজ করবে তোমার গৌরব প্রশংসা করে প্রভু যীশু, ধন্য যীশু, ধন্য যীশু। উঠলো। ওই বন্ধ করলা কেন মাইক তোমরা? রমেশের মাইক যদি বন্ধ করে দাও তাহলে আমাকে কি মানে এখানে রেখে দেবে? কি হলো? মনে হয় ওনাদের দেখা কোনো যাচ্ছে না, কারণে মনে ওটা হয় নেটে লিভ হয়ে গেছে। প্রবলেম হয়েছে, মনে হয় বের হয়ে গেছে খুব আহা, সম্ভবত।
দেখো আসলো কিনা। কি হলো হঠাৎ করে? না আঙ্কেল, শয়তান এখনো আসে কত নাই। কত যে চেষ্টা করে। যাই হোক, যদি এটা না হয় আজকে, তো আগামীকালকে যদি তারা প্রথমেই আসে, বলে দিও যেন আগামীকালকে প্রথমে আসে, তাহলে তারপরে দেখা যাবে। আর অন্য যাদের তোমাদের সাক্ষ্য আছে, সাক্ষ্য নিলে বোধহয় ভালো। কি বলো রক্সি? যারা সাক্ষ্য দিতে বাকি ছিলেন, হাতগুলো নেমে গেছে, একটু হাত তুলতে পারেন, তাহলে আবার আমরা সুযোগ দেব। রক্সি, হ্যাঁ ঠিক আছে, অপেক্ষা করব আরো নাকি? আসলে পরে দেখা যাক না, আমরা এগিয়ে যাই। ওই জন্য অপেক্ষা করার দরকার নেই, যারা সাক্ষ্য দিতে চায় করে যাক। আচ্ছা, তাহলে আমি চলে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ যদি কালকে আসে প্রথমে তাহলে সুযোগটা দেবে। হুম। আচ্ছা, সকলে ভালো থাকুন, ঈশ্বরের আশীর্বাদের মধ্যে থাকুন। জয় যিশু আঙ্কেল। জয় যিশু। জয় যিশু আঙ্কেল। যারা সাক্ষ্য দিতে চান সংক্ষেপে দেন, ঠিক আছে? আসল বিষয়টা বলেন, লম্বা বলার দরকার নেই, প্রভু তিনি জানেন। সেভাবে সাক্ষ্য দেন, আমাদের সময়ের সাথে আমরা যাব। সেবাস্টিন দা। হ্যাঁ, বারবারা দিদি, আপনি সংক্ষেপে 1 মিনিটের মধ্যে চেষ্টা করেন সাক্ষ্য শেষ করতে। জয় যিশু। সবাইকে সবাইকে জয় যিশু। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি প্রভুকে ধন্যবাদ জানাই আমার মেয়ের জীবনের জন্য। আমার মেয়ে কালকে জন্মদিন ছিল, আজকে আমরা পালন করব। তাই হান্না মানে সময়েলের মা হান্নার মতোই আমার মেয়েকে আমি গির্জা থেকে পেয়েছিলাম, তাই আজকে তার জন্মদিন। তার জীবনের জন্য প্রভুর প্রশংসা করি। আর আমার সেই 12 বছর আগে 2014-তে আমার থাইরয়েড অপারেশন ছিল। তারপর থেকে আমি অসুস্থ, আর আমি অন্য শাক ছাড়া কোনো খাবারই খেতে পারি না। আঙ্কেল সবসময় বলতো যে স্বর্গে বডিভাস আছে, ঈশ্বর বডিভাস দেবে, সবসময় এই কথা বলতো। আর আমি লেগেই থাকতাম যখন যে প্রার্থনায়। তাই প্রভু আমার এই 2026 সনে আমার সেই সমস্যা দূর করছে। সেই জন্য প্রভুর অন্তঃস্থল থেকে প্রভুকে ধন্যবাদ জানাই, আর প্রভুর সাথে লেগে থাকি। তাই প্রভুকে ধন্যবাদ জানাই। ধন্য যিশু, হালেলুয়া, প্রভুর জয় হোক, আমেন। আমেন। ধন্য যিশু, এটা সংক্ষেপে সুন্দর হয়েছে। জলি কর্মকার আইডি থেকে হাত তুলেছেন, এবার আপনার সুযোগ। জয় যিশু। হ্যালো। আপনি জলি কর্মকারকে বলেছি। ওকে। আচ্ছা, জলি কর্মকার করছে না, তাহলে তাপস ঘরোই। ধন্য যিশু, হালেলুয়া। আমি তাপস হরি বলছি। আজকে আমার তলপেটে লাগছিল, আমি সকলে প্রার্থনা করলাম যে যিশু নামে শয়তান তোর কোনো চিহ্ন আমি গ্রহণ করি না। বলা মাত্রই সঙ্গে সঙ্গে আমার ভালো হয়ে গেছে। তো মনীষরা ধন্যবাদ করি। ধন্য যিশু, ধন্য তোমার নাম, যিশুর নাম থেকে চাই, আমেন। জয় যিশু। জয় যিশু দাদা। নাম নাই তো। জয় যিশু। কি বলছেন? ওই যে রিয়েলমি 5S, ওইটা নামটা কি চলে গেছে কেন বুঝতে পারছি না। কিন্তু নাম পূর্ণিমা আচ্ছা, কুমার দরকার নেই, বলছি। আপনি সাক্ষ্য দিয়ে যান, ঠিক আছে? হ্যাঁ, পূর্ণিমা আপনি কুমার, শুধু আমি সাক্ষ্য দিন, খালা থেকে সাক্ষ্য দিন। বলছি। আমার চোখ দুটো তো খুব যন্ত্রণা করছিল, ফুলেও ছিল, আর পায়েও যন্ত্রণা হচ্ছিল। আঙ্কেল প্রার্থনা করলাম, আঙ্কেলের সঙ্গে আমার চোখ ফোলাও ভালো হয়ে গেল, যন্ত্রণাও ভালো হয়ে গেছে, পায়ের যন্ত্রণাও ভালো হয়ে গেছে। ধন্য যিশু, হালেলুয়া, আমেন। রাখি মান্ডা। জয় যিশু, হালেলুয়া। আমি আঙ্কেলের কাছে 2025 সালের নভেম্বর মাসে প্রার্থনা চেয়েছিলাম। আমার শরীরে অনেক সমস্যা ছিল,
আমি এখন সুস্থ। আর আমার অনেক সমস্যা ছিল, অ্যালার্জির অন্যরকম। আমি সম্পূর্ণ সুস্থ। আর আমার মারও সমস্যা ছিল, আমার দিদিরও সমস্যা ছিল, এখন আমরা সম্পূর্ণ সুস্থ। আর আমাদের আইডিতে যতজন এই আইডির মধ্যে আছে সবাই সুস্থ। ধন্য যিশু, হালেলুয়া। আবির সিলাইডি থেকে হাত তোলা রয়েছে। আবির সিলাইডি থেকে কেউ একজন সাক্ষ্য দিতে পারেন। জয় যিশু, আমি আবিষ্কালের বাবা বলছি। আমার সারা শরীরে খুব ব্যথা ছিল। আঙ্কেলের প্রার্থনা শোনার পর থেকে আমার পুরো ব্যথা চলে গেছে। ধন্য যিশু, যিশু নামে চাই, আমিন। আমিন, আমিন। রমেশ আইডি থেকে আবার আসছে, যদিও আমাদের এখানে শ্রোতে পাস্টার উনি নাই। আগামীকাল রমেশ আইডি থেকে আপনারা হলো শুরুতেই আসবেন, যাতে আমাদের পাস্টার আসলে আপনাদের জন্য হলো যেটা করার উনি সেটা করবেন। আচ্ছা, রক্সি দাদা, এবারে আপনার সময়। অন্য কেউ আর নাই এখন। জয় যিশু দাদা ভাই, আমি প্রতিমা পাত্র বলছি। আমাকে প্রভু যিশু আশীর্বাদের মধ্যে রেখেছে, তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ করি। আমেন। আমিন। ধন্যবাদ। আরো কেউ কি সাক্ষ্য দিতে চান? আনমিউট করে সাক্ষ্য দিতে পারেন। জয় যিশু। আমি পুতুল হালদার বলছি, শুভেন্দু কাঞ্জির মাধ্যমে এসেছি। আমার ওই হাতের চুলকোনা হয়েছিল, অনেক ডাক্তার দেখেছি, কিছুতেই সারছে না। প্রভু যিশুতেই এসে ওই প্রার্থনা করাতেই আঙ্কেলের আমার হাত একেবারেই সুস্থ হয়ে গেছে। তাই জয় যিশু, হালেলুয়া। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমিন। রেখা পাত্র আনমিউট করেছিলেন। জয় যিশু। সবাইকে জয় যিশু। আমার আজকে খুব পেট খারাপ হয়ে গেছিল। আজকে আমাদের চার্চে উপোস প্রার্থনা ছিল, আমি গেছি, কিন্তু কাজের বাড়ি থেকে বেরিয়ে আমি শুধু ধন্যবাদ প্রভুকে। প্রভু, মাসে একবার করে আমাদের উপোস প্রার্থনা হয়। প্রভু, আমি আজকে যাচ্ছি তোমার গৃহে, আমার শরীরটা তুমি কিন্তু ঠিক করে দাও, কোনো প্রবলেম যেন না হয়, আমি যেন লজ্জা যেন না পাই। আমি এরকম বলতে বলতে শুধু প্রভুকে শুধু তাই বলে যাচ্ছি, যে রাস্তায় হাঁটতে হাঁটতে বলছি। সত্যি সত্যি আমার কোনো পেটের সমস্যা হয়নি। আমার খুব সুন্দর, আমি চার্জে শেষ করতে পেরেছি প্রার্থনা আমাদের চার্জে। তারপরে বাড়িতে এসে খুব সুস্থ, আমি এখন পুরো সুস্থ আছি। ধন্য যিশু, হালেলুয়া। ধন্য যিশু, হালেলুয়া। আমেন, আমেন, আমেন। ধন্য যিশু, আমেন। অপর্ণা নস্কর, আপনার সুযোগ। অপর্ণা নস্কর আইডি থেকে আনমিউট করে সাক্ষ্য দিতে পারেন। হ্যাঁ, জয় যিশু। জয় যিশু, ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমার একটু ডাস্ট অ্যালার্জির প্রবলেম আছে, তো সকাল থেকে খুব হাঁচি হচ্ছিল আর সন্ধ্যাবেলায় খুব মাথা যন্ত্রণা করছিল। তো আঙ্কেল প্রার্থনা করে দিতে এখন মাথা যন্ত্রণা পুরো চলে গেছে, এখন পুরো সুস্থ আছি। ঈশ্বরের ধন্যবাদ দিই। হালেলুয়া। ধন্যবাদ যিশু। আমেন। ধন্য যিশু। আমি বর্ণালী রায় বলছি। হ্যালো, বলেন। আমি বর্ণালী রায় বলছি। আমার দুদিন আগে আমার নাতনি মানে খুব অসুস্থ হয়ে গিয়েছিল, 5 বছরের নাতনি, 5.5 বছরের। তো ওর প্রচন্ড মানে বমি হচ্ছিল। হ্যাঁ, আমি সমানে প্রার্থনা করে গেছি, আর ওই বিকেলের মধ্যে মানে একদম সুস্থ। সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ। হালেলুয়া। ধন্য যিশু। রীতা বর আমেন। আইডি থেকে হাত তুলেছিলেন। রীতা। আমি রীতা। আমি প্রভু যিশুর ধন্যবাদ করি, মহান ঈশ্বরের। আঙ্কেলের প্রার্থনা শুনতে শুনতে আমি মানে অনেকটাই সুস্থ। আমার পরিবারে আমার স্বামীও সুস্থ। আমার প্রচুর গ্যাসের প্রবলেম হতো, তা প্রার্থনা নিতে নিতে আমি অনেকটাই সুস্থ, অনেক সুস্থ যিশু নামে। তাই ধন্যবাদ করি প্রভু যিশু। আমেন। জয় যিশু। আমেন। শান্তি বারোই আইডি থেকে হাত তোলা রয়েছে, এবার আপনার সুযোগ। জয় যিশু, ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমার 2 দিন ধরে খুবই বুকে ব্যথা ছিল, আজকে আমি অনেকটা সুস্থ আছি, তাই ঈশ্বরকে ধন্যবাদ জানাই। যিশুর নামে চাই, আমেন। আমেন, আমেন। ক্লেরা, ক্লেরা আইডি থেকে হাত তোলা রয়েছে, এবার আপনার সুযোগ।
ধন্যবাদ দেই প্রভু যিশুকে। আমি তখন আসলে আঙ্কেলও আমাকে সময় দেয় নাই, আমি এই জন্য খুব তাড়াতাড়ি করে বলছি, কিন্তু মন থেকে আসলে শান্তি পাচ্ছিলাম না, তো এই জন্য আবার হাত তুললাম। তো প্রভু যিশুকে ধন্যবাদ করি, গৌরব করি। এই জুমে আসার পরে আমার জীবন একদম সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে, এবং প্রভুতে সবসময় থাকি এবং প্রভুর সাথে সবসময় কথা বলি, এবং যা যিশুর কাছে চাই তখনই তার উত্তর পাই। এবং গত নভেম্বরের 1 তারিখ থেকে এই পার্লামেন্ট অফ গডে আমি জয়েন করি, এবং প্রভুতে আমি আম, পবিত্র আত্মায় পরিপূর্ণ হই 8 তারিখে, এবং সেই থেকে আমি প্রভুতে আছি, এবং তার প্রতিটা কর্মে মানে আমি ফল পাচ্ছি। তাই ঈশ্বরকে মহান নামে ধন্যবাদ করি, যিশুকে ধন্যবাদ করি। এবং বিশেষ করে আঙ্কেলের কাছে আমি প্রার্থনা রেখেছিলাম যে আঙ্কেল, আমার হাজবেন্ডের যেন ভিসা হয়, এই জন্য আপনি একটু প্রার্থনা করে দেন। কিন্তু আঙ্কেল বলছে, দেখো ইমিগ্রেশনের অনেক মিথ্যা কিছু হয়, আমি এই বিষয় নিয়ে প্রার্থনা করি না। কিন্তু আমার সেই বাইবেলের বিশ্বাসী নারী মার্ক 5 অধ্যায় যে 30 পদে আছে, যে নারী যিশুর একটু কাপড় ছুঁয়েছিল এবং সে সুস্থ হয়ে গিয়েছিল, তখন সেই বিশ্বাস আমার প্রচন্ড ভাবে সেই মনে নাড়া দিছে। এবং আমি জানি যে এই পার্লামেন্ট অফ গডে যদি আমি প্রার্থনা রাখি, আমার হাজবেন্ডের ভিসা হবেই হবে। তো আর আপনারা তো জানেন এখন আচ্ছা, ঠিক আছে, আর একটু সংক্ষেপে বলে যান বোন, আর অনেকে বলবে, আজকে যেহেতু সময় হয়ে ওকে। গেছে। তো জানি এই যে টাইমে গৌরব তো করুন। কোনো ভিসা পায় না, কিন্তু আমার হাজবেন্ড ভিসা পেয়েছে, যেহেতু আমি ঈশ্বরের এই পার্লামেন্ট অফ গডের এক সদস্য। তাই যিশু আমার প্রার্থনা শুনেছেন এবং উত্তর দিয়েছেন, তাই ঈশ্বরকে ধন্যবাদ করি। এবং আমি চেষ্টা করি যেন, আমার এখানে বাঙালি ল্যাঙ্গুয়েজে অনেক লোক কম, কিন্তু আমি চেষ্টা করতেছি যে আমার যতটুকু বাঙালি ল্যাঙ্গুয়েজে জানা লোক আছে, ভাই দাদা, তাদের কাছে এই বলার, পার্লামেন্ট অফ গডের কথা, চার্চের কথা বলার জন্য। এবং তাদের কয়েকজনকে আমি আইডিও দিয়েছি, এবং একজন ঢুকেছিল, তারপরে তারা কি আবার বসে কিনা আমি জানি না। তারপর আরো বাংলাদেশি 2 জনকে দিয়েছি, তা আরো এখানে আরো 2 জনকে দিয়েছি। আমি প্রার্থনা রাখি যেন তারা যেন এই পার্লামেন্ট অফ গডে যেন আসে এবং প্রভুতে যুক্ত হয়, এই জন্য প্রার্থনা রাখছি। আর বিশেষ করে আরেকটা প্রার্থনা রাখছি যে আমার হাজবেন্ডের যেন সুন্দর একটা কাজ হয়, এবং আমি তার জন্য প্রার্থনা রাখছি। জয় ধন্য যিশু, হালেলুয়া, আমেন। সন্ধ্যাবেলা আমেন। এদিকে। আচ্ছা, আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান। আচ্ছা, আমরা সময় হয়ে গেছে, আমরা যদি এক লাইনে বলতে চান, ঠিক আছে, ওই লম্বা কথা বলার দরকার নেই। কি আশীর্বাদ পেয়েছেন সেটাই কি প্রভুকে গৌরব দেন, ঠিক আছে? আমরা প্রভুর পুজোর দিকে যাব। নাই মনে হয় আর দাদা। প্রভুর গৌরব করি। আজকে প্রত্যেকটি সাক্ষ্য প্রভু গৌরবার্থে আপনারা দিয়েছেন, কারণ প্রভুর কাছ থেকে যে মঙ্গল পেয়েছেন, সেই মঙ্গলের কথা, সেই দয়ার কথাই আপনারা ঘোষণা করেছেন। আজকে প্রভু তিনি গৌরবান্বিত হলেন এবং শয়তান লজ্জিত হলো, কারণ প্রভু আমাদেরকে মুক্ত করেছেন। আমরা আশীর্বাদের মধ্যে রয়েছি। এই বিজয়ী চার্চ, প্রভু আমাদেরকে বিজয় দিচ্ছেন। এই গৌরব প্রভুরই, ধন্য প্রভু। আপনাদের জ্ঞাতাতে জানাতে চাই, আমাদের ছোট্ট শিশুদের যে পরিচর্যা আছে এই পার্লামেন্ট অফ গডের মধ্য দিয়ে, সেটি প্রতি সপ্তাহে শনিবার হতো। এটা এই সময়টা একটু পরিবর্তন হয়েছে, এখন থেকে প্রতি রোববার ইন্ডিয়ান সময় বিকেল 5টায় হবে। তাই আপনাদের সন্তানরা যারা রয়েছে, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আগামীকাল রবিবার আছে, বিকেল 5টায় ইন্ডিয়ান সময় আপনারা আপনাদের সন্তানকে যুক্ত করবেন একই আইডি থেকে, এবং একই আমাদের এই জুমে তারা যুক্ত হবে। এবং সেবাস্টিনতে এবং প্রতিমা বর্মা অনেকে আছে, তারা তাদের পরিচর্যা করে। যাদের সন্তান আছে শিশুদের, তাদেরকে এই যুগে তারা যুক্ত করবেন, যেন তারাও পরিচর্যা পায় এবং তারা যেন প্রভুতে বৃদ্ধি পায়। ধন্যবাদ যিশু। এটা কি কালকে হবে সেবাস্টিন না পরের রবিবারে? হ্যালো সেবাস্টিন, কিছু জানেন? হ্যাঁ, যেহেতু বলেছেন চালিয়ে যান, কালকে যেহেতু পরিবর্তন করেছেন আজকে হয়নি, আগামীকাল নিয়ে যান। না, আমি প্রতিমা আর আমি তো জানি না, প্রতিমা আর আমাদের যে সেবাস্টিনদের স্ত্রী তারা ঠিক করেছে,
আজকে হয়েছিল কি হ্যাঁ সেটাই আমি হ্যাঁ জানতাম। দাদা আজকে হয়েছে। হ্যাঁ, ও তাহলে তাহলে পরের নেক্সট সপ্তাহ রবিবার, থেকে, ঠিক আছে, পরবর্তী সপ্তাহ থেকে এটা আপনার হবে, তাহলে ঠিক পরের এগিয়ে যাবে। রবিবার। ওকে, হ্যাঁ তাহলে 22 তারিখ রবিবার থেকে। হ্যাঁ, থ্যাংক ইউ। আসুন সবাইকে আমরা, অ্যানাউন্স করবো আরো মাঝখানে। ঠিক আছে। আচ্ছা আমরা পবিত্র ভোজের দিকে যাই। পবিত্র ভোজ আমাদের সামনে আছে, আমরা প্রভুর হাত থেকে তার দেহ রক্ত গ্রহণ করব। এটি আশীর্বাদের একটি বিষয়, কারণ প্রভু তিনি বলেছেন যেন এটি আমরা গ্রহণ করি, এটি প্রভুর একটি আজ্ঞা এবং এর আশীর্বাদ অনেক আছে। আমরা যারা সেই আশীর্বাদের মধ্যে রয়েছি, আমরা কৃতজ্ঞ চিত্তে আমরা প্রভুকে ধন্যবাদ দিয়ে এই ভোজ আমরা গ্রহণ করছি, কারণ এই খাদ্য স্বর্গ থেকে আসছে। এই জীবন খাদ্য গ্রহণ করে আমরা এই জগতেও সুস্থ থাকবো এবং অনন্ত জীবনের যে নিশ্চয়তা আছে এই ভোজের মধ্য দিয়ে প্রভু যিনি ডিক্লেয়ার করেছেন সেটি আমরা স্মরণ করে, প্রভুর মৃত্যুকে স্মরণ করে এই ভোজ আমরা প্রভুর হাত থেকে আমরা গ্রহণ করতে যাচ্ছি। ধন্য যিশু। হাফিজ ভাই, আপনি রুটি এবং প্রভুর দেহ এবং তার রক্তের জন্য প্রভুকে গৌরব দেন। আমরা একসঙ্গে এই ভোজ আমরা গ্রহণ করব। আসুন, আমরা সাক্ষ্য শুনেছি এবং আমরা আধ্যাত্মিক খাদ্য খেয়েছি এবং এখন আমরা সেই একই রূপে আমরা সেই পবিত্র ভোজ গ্রহণ করতে যাচ্ছি। প্রভুর রক্তে আমরা আশীর্বাদ প্রাপ্ত হয়েছি। অতএব আসুন আমরা সেই জন্য প্রভুর কাছে নিজেদেরকে সমর্পণ করেছি এবং আমরা যে অবস্থায় আছি ঠিক একই পবিত্র আত্মার আবেশে আমরা পূর্ণ হয়ে আমরা আজকে যে পবিত্র ভোজ প্রভু যিশুর দেহরূপ মাংস এবং রক্ত ভোজন পান করবো। তাই আসুন, পরম করুণাময় ঈশ্বর, তুমি পরমার্থ, তুমি গৌরব পাওয়ার যোগ্য, তুমি সর্বক্ষমতার অধিকারী এবং তুমি সৃষ্টিকর্তা, উদ্ধারকর্তা, পালনকর্তা, সাহায্যকারী। আর আজকের এই মুহূর্তে প্রভু তুমি তো নত নম্র হয়ে ক্রুশের উপরে আমাদের জন্য শাপগ্রস্ত হয়েছিলে, কিন্তু প্রভু তুমি আমাদের নিমিত্তে, তোমার জন্য নয়। তাই তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি আমাদের জন্য যে পবিত্র ক্রুশের উপরে যে ক্ষতবিক্ষত হয়েছিলে এবং আমাদেরকে তুমি তোমার সেই মাংস এবং রক্ত বলেছিলে, এই নাও এ আমার দেহরূপ মাংস এবং নতুন নিয়মের যে নিয়ম, যে সে পবিত্র রক্ত আমাদের জন্য তুমি ক্রুশের উপরে ফোটায় ফোটায় দিয়েছিলে। আমরা বিশ্বাসে তাহা গ্রহণ করছি, যদিও আমরা লিটারেলি তার মাংস এবং রক্ত খাই না, কিন্তু প্রভু বিশ্বাসে আমরা সেটা গ্রহণ করছি। তাই দামে ঈশ্বর, তুমি আমাদের প্রত্যেক ভাই বোনকে প্রস্তুত করে রেখেছো এবং যে নিয়ম তুমি দিয়ে গেছো তোমার শরণার্থে প্রতিদিন আমরা বাক্যের আলোকে প্রেরিত 2:46 এবং 47 পদ অনুসারে আনন্দের সঙ্গে খুশি মনে এবং উল্লাসে সমস্ত ভাইমিদি একসাথে মিলিত হয়ে পবিত্র আত্মার দ্বারাই আবেশে পরিচালিত হয়ে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের যে ভাই বোনের আছে তাদের সাথে এক আত্মায় আমরা এই পবিত্র প্রভু ভোজ গ্রহণ করতে যাচ্ছি। ধন্যবাদ দিই প্রভু, তোমার সেই জন্ম, তোমার সেই ক্রুশে মৃত্যুবরণ, তোমার সেই পুনরুত্থান, তাকে স্মরণ করতে করতে এবং তোমার সেই দ্বিতীয় আগমন, তুমি আবার আসবে, স্মরণ করতে করতে, অর্থাৎ আমরা যে দায়িত্ব নিয়েছি প্রভু যেন অন্যের কাছে বলতে পারি। আর সব থেকে বড় দায়িত্ব, এই প্রভুর ভোজ যখন আমরা গ্রহণ করি সর্বোপরি আমরা সম্পূর্ণভাবে তোমারই হয়ে গেছে, তুমি আমার, কারণ আমার আর তোমার দেহ, আমার আর তোমার ডিএনএ এক হয়ে গেছে। আর সেই জন্য প্রভু আমরা সাপ মুক্ত, পাপ মুক্ত, আমরা আশীর্বাদ প্রাপ্ত, আমরা ধন্য, কারণ প্রভু যিশুর কোনো রোগ ব্যাধি নেই, আমাদেরও নেই। সেই জন্য আমরা ঠিক সেই মনোভাব নিয়ে, তোমার যে মনোভাব ছিল সেই মনোভাব নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কৃতজ্ঞতা জানাই প্রভু যে আমাদের ভাই বোনেরা আমাদের মহাভোজ তুমি যেটা প্রস্তুত করেছো আমাদের জন্য, আর আমরা একসাথে মিলে তোমার হাত থেকে গ্রহণ করছি। কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, প্রশংসা করি। ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমিন আমিন। আসুন আমরা একসঙ্গে গ্রহণ করি। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া। আসুন প্রথমে তার দেহ, তারপরে তার রক্ত গ্রহণ করি। আসুন তার রক্ত গ্রহণ করি। প্রভুর রক্ত আমাদের সমস্ত পাপ মুক্ত করে আমাদেরকে
ধার্মিকতা স্থিরীকৃত করিয়াছে। আসুন প্রভুকে গৌরব দেই। ধন্য প্রভু, হালেলুয়া। প্রভু তোমার গৌরব করি, প্রশংসা করি। আজকে তোমার অনুগ্রহ, তোমার ভালোবাসার কথা আমরা স্বীকার করেছি। তুমি আমাদের জীবনে যা করেছো, ধন্যবাদ দেই তোমাকে প্রভু, কৃতজ্ঞ হৃদয়ে প্রভু তোমাকে গৌরব দেই। আজকে প্রত্যেকটি সাক্ষ্য প্রভু তোমার গৌরবার্থে এই ভাই বোনেরা তোমার সিংহাসনের সামনে আজকে নিয়ে এসেছে প্রভু। এটি ধূপ রূপে প্রভু তুমি গ্রহণ করেছো এবং স্বর্গীয় আশীর্বাদ করেছো মঙ্গলাপিত। এবং শয়তান লজ্জিত প্রভু, শয়তানের কোনো অধিকার নেই আমাদের উপর কর্তৃত্ব করার, কারণ আমরা তোমার রক্ত দ্বারা আবৃত আছি। তুমি আমাদের সপক্ষ, বিপক্ষে শয়তান আমাদের দাঁড়াতে পারবে না প্রভু, কারণ তুমি আমাদেরকে কিনে নিয়েছো। ধন্য প্রভু, ধন্য তোমার নাম। তোমার দেহ, তোমার রক্ত গ্রহণের মধ্য দিয়ে আমরা শক্তিশালী হলাম, আমরা বলবান হলাম প্রভু, এবং আমরা সেই ধার্মিকতার বস্ত্র আমরা পরিধান করিয়াছি মঙ্গলাপিত। আমরা কৃতজ্ঞ চিত্তে তোমাকে গৌরব দেই এবং তোমারই গৌরব করি। এই ভাই বোনদের প্রত্যেককেই প্রভু তোমার অনুগ্রহের মধ্যে আমরা আছি বলে আমরা সুরক্ষিত। আমি আছি তোমার রক্তের মধ্যে, কোনো হানি শয়তান পারেনি করতে প্রভু। আমরা তোমার অন্তরালে আছি প্রভু, আমরা তাই সুরক্ষিত, তোমার গৌরব করি। তুমি আমাদের পালক, আমাদের কোনো অভাব হয়নি প্রভু। তুমি আমাদের আরোগ্যকারী ঈশ্বর, আমরা রোগ থেকে মুক্ত প্রভু, এবং তুমি আমাদের যোগানদাতা। আমরা কৃতজ্ঞ চিত্তে তোমাকেই আমাদের গৌরব, আমাদের প্রশংসা, আমাদের ধন্যবাদ, আমাদের সমস্ত কৃতজ্ঞতার দাঁড়ি প্রভু একসঙ্গে তোমার চরণে রাখলাম। তুমি গ্রহণ করিয়াছো, তাই তোমার ধন্যবাদ করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমিন। আমিন আমিন আমেন। তারপরে প্রভু শোনো, আমরা একসঙ্গে 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আমিন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদেরকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমিন। আমেন। আমেন। আমিন। আমেন। আমিন। আমিন। আমেন।